হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো প্রথমেই দেখতে পেলে বিছানার অবস্থাও খারাপ, এদিকে চারিপাশে ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এই ছোট রুমের অবস্থাটাও তোমাদেরকে এইমাত্র দেখায়। আর এখন বাজে সকাল 8টা। আজ আমি একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম, কারণ সকালে অনেকই কাজ ছিল, তাড়াহুড়োর মধ্যে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে রান্নাঘরের অবস্থাটাও দেখো, টিফিন বানিয়েছিলাম, তারপর থেকে কিন্তু আর গোছানো বাগানো হয়নি। তো চলো ব্লগটা শুরু করা যাক। ফুল এনার্জি নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর এই যে প্রথমেই যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে বিছানাটাকে ওঠানো। আর এদিকে হাজব্যান্ডও অফিস বেরিয়ে গেছে, এসিপ ডিউটি, আর তার সাথে কিন্তু ছেলেও স্কুল গেছে। তো সকালে ওই যে বললাম একটা কাজের ব্যাপার ছিল, সকাল সকাল অনেক কাজকর্ম ছিল, সেগুলো করে তারপর এখন কিন্তু আমি আমার কাজে হাত দিয়েছি। আর এদিকে আজকে তো কাজের মেয়েও আসবে না, আর এটা বলতে পারো আজকে যে আমি উইকলি যে ডিপ ক্লিনিংটা হয় সেটাই করে নেব। আর তার সাথে এই যে চাদরগুলো এখন রাত্রে ব্যবহার হচ্ছে, বেশ ঠান্ডা লাগছে, আর ফ্যান না চালালেও ঘুমও আসছে না। তো হালকা ফ্যান চালিয়ে তারপর চাদর ঢাকা নিয়ে ঘুমোতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন এই যে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে বেডগুলো, প্রত্যেকটা বেড, দুটো রুমের যে বেড আছে সেগুলো ভালোভাবে গুছিয়ে নেব। তারপর তোমার যা যা কাজ আছে সেগুলো কিন্তু শুরু করব। তো দেখো এইখানে আমাদের কিন্তু র্যাক বেরিয়ে গেছে। আর ছেলে যেহেতু রাত্রেবেলা এই রুমে পড়ে বলে সমস্ত জিনিসপত্র কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, আর রাত্রে আর আমার গুছানো সম্ভব হয় না, 12টা বেজে যায়। তো তার জন্যই কিন্তু সকালে এই রুমটা এখন আমি পরিষ্কার করি। আর এখন এই যে দেখতেই পাচ্ছ একটা এখন হাজব্যান্ড বের করে রেখেছিল, সেটা এখন জায়গা মতো রেখে দিই। আর এদিকে বই খাতা যা যা ছিল সব জায়গা মতো তুলে রেখে দিলাম। দেখবে মনের মধ্যে যদি এনার্জি থাকে তাহলে কিন্তু কাজগুলো করতে বেশি সময় লাগে না। আর আমার কিন্তু সমস্ত কাজ ঘন্টাখানিকের মধ্যেই হয়ে যায়। আমি দেরিতে যে কাজ শুরু করলেও যদি আমার যদি মাইন্ড ঠিক থাকে, নিজেকে ফ্রেশ মনে হয়, নিজেকে একটু সুস্থ সবল মনে হয়, তখন কিন্তু সব কাজ কিন্তু ফুল এনার্জি নিয়ে আমি একদম কমপ্লিট করি। তো দেখতেই পেলে দুটো রুম তো আমি গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করতে। তো ডাইনিং টেবিলের মধ্যে যে সমস্ত জিনিসপত্র পড়েছিল সেগুলো জায়গা মতো তুলে রাখলাম। আর তারপর এখন কাজটা ভালোভাবে মুছে দিচ্ছি। আর জানো তো এই শীতকালে যে কি হয়, তোমার কোথার থেকে যে ধুলো এসে জমে আমি বুঝতেই পারি না। প্রতিদিন এগুলো মোছা হয়, তবুও একটা ধুলোর স্তর কিন্তু পড়ে যায়। তাই সারাদিনে এই টেবিলটা যদি বলো 2 থেকে 3 বার কিন্তু আমি মুছে থাকি। খাওয়া দাওয়ার পর তো একবার মোছা হয়ও, আর এমনিতেও কিন্তু আমাকে মুছতে হয়। তো এই যে টুকটুক করে যদি আমরা সমস্ত কাজ লাইন বাই লাইন প্ল্যান মাফিক করে নিই, তাহলে কিন্তু আমাদের কাজগুলো করতে একদম দেরি হয় না। আর এইদিকে এই ফ্রিজটা অনেক দিন ধরেই মুছবো করছিলাম, একদমই মোছা হচ্ছিল না। ওই হাত দিয়ে দিয়ে দেখবে ফ্রিজের মধ্যে একটা দাগ পড়ে যায়, সেই দাগটাই কিন্তু এখানে হয়ে গেছিলো। সেটাই আজকে ভালোভাবে কলিন দিয়ে কিন্তু আমি পরিষ্কার করছি। মাঝে মাঝে আমি কিন্তু শ্যাম্পু জল দিয়েও পরিষ্কার করে থাকি ফ্রিজের ওপরটা, কোনো রকম মনে হয় না যে ক্ষতি হয়। আর এখন এই যে ডাইনিংয়ে যেটুকু আমার ফার্নিচার আছে সমস্ত জিনিসগুলোকে দেখো এখন ভালোভাবে মুছে নিচ্ছি। আরও এনার্জি পাওয়া যায় যদি তোমরা গান চালিয়ে দাও, মানে যে কোনো মিউজিক চালিয়ে যদি তোমরা কাজকর্মগুলো করো, দেখবে ঝটপট কাজগুলো কিন্তু শেষ হয়ে যায়। আমি এদিকে গুনগুন করতে করতে গানও করি, আর এদিকে কিন্তু আমার কাজগুলো যে কখন শেষ হয়ে যায় আমি কিন্তু বুঝতেই পারি না। তো এইদিকে দেখো আমার গান চলছে, আর আমি কিন্তু নিজের মনের মধ্যে তোমার কাজগুলো করে যাচ্ছি। আর এই ক্লিনিংগুলো, উইকলি ক্লিনগুলো আমি কিন্তু তখনই করি যখন ঘরটা আমার ফাঁকা থাকে, তার আগে কিন্তু আমি করি না। ঘরে লোকজন থাকলে তখন কিন্তু কাজ একটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয় না। তাই আমি কিন্তু যখন দেখি ছেলেও স্কুল গেছে, হাজব্যান্ডও অফিস গেছে, তখনই কিন্তু আমি ডিপ ক্লিনিংগুলো করে থাকি। আর এদিকে দেখো এই আলমারির মাথার উপরে অনেক দিন ধরে ওই দুর্গাপুজোর থেকে যতগুলো ধুতি আছে বের করে কেচে ওপরেই রাখা আছে। তো সেটা তো আর তোমার কোনো প্যাকেটের মধ্যে রাখা নেই, তাই আরও ধুলো জমে যাচ্ছে। তাই ভাবলাম আজকে সেগুলো নামিয়ে জায়গা মতো রেখে দিই। সেগুলো আবার যে কোনো হাতে ছোঁয়া চলবে না, হাজব্যান্ড পছন্দ করে না, সেই জন্য বাসি কাপড় ছেড়ে ভালো কাঁচা কাপড় পরে সেগুলো ঠিক জায়গায় তুলে রাখতে হবে। আর সেগুলো আলমারির সাথে ছুঁয়েও রাখবে না, যেহেতু পুজোতে পড়ে, যে কোনো পুজো হলেই এই ধুতিগুলোই ব্যবহার হয়। তো তাই ভাবলাম আজকে এগুলো প্যাকেটের মধ্যে রেখে তারপর ঠিক জায়গায় রেখে দিই যেখানে রাখা থাকে। তো চলো এখন জায়গা মতো তুলে রাখি। আমি কিন্তু প্রত্যেকটা ঘর একসাথে করি না, উইকলি যেটা আমি ডিপ ক্লিনিং করি সেটা কিন্তু আমি একটা করে রুমই করি। সপ্তাহের মধ্যে যে কটা দিন থাকে আমি কিন্তু একটা দিন বেছে নিই একটা রুম করার জন্য। তাই আজকে কিন্তু আমি বেডরুমটাই ভালোভাবে ক্লিন করছি। দেখতেই পেলে জানলা দরজা যা যা ছিল সমস্ত কিন্তু আমি ভালোভাবে এই টুলসটা দিয়ে ঝেড়ে নিলাম। আর এইগুলো থাকাতে জানো তো খুব সুবিধা, টুকটুক করে কিন্তু যেখানে ছোটোখাটো ঝুল জমে থাকে, ধুলো থাকে, ময়লা থাকে, সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এখন এই টেডি বিয়ারগুলো একটু নোংরা হয়ে আছে, যেহেতু ওয়েদারের অবস্থা খুবই
খারাপ, কখনো মেঘ কখনো রোদ, তার জন্য এখন এগুলো কাচা হচ্ছে না। তো এগুলো একদিন সময় দেখে কাচতে হবে। আর দেখবে এখন মানুষের থেকে ওই যে বলেছি কাপড় জামার সংখ্যা এত বেশি হয়ে গেছে যে কোথায় রাখবো একবারই বুঝতে পারি না। আলমারি দুটোতে একদমই ভরে আছে। আর এরপর যে হ্যাঙ্গারগুলো টাঙানো থাকে দরজার পেছনে সেখানেও কিন্তু জামা কাপড়েই ভর্তি। আর ছেলে জামা কাপড় খুব একটা ব্যবহার হয়, যেহেতু সে টিউশন স্কুল এইসব ক্ষেত্রে সবসময় যাওয়া আসা, তো এখন সেই কাপড়গুলি দেখো কেচেছিলাম কালকে। তো বাবুর প্রচুর জামা কাপড় প্রতিদিনই কাচতে হয়, যেহেতু বাবু টিউশন যায় সেই জন্যে। তো এখন ওর কাপড়গুলোই ভাঁজ করে রেখে দিচ্ছি। এই একটা বিরক্তি কাজ হলো, এটা কিন্তু সময়ের মধ্যেই আমাদেরকে করতে হয়। আর দেখো সমস্ত ঘর দর কিন্তু আমার একদম ক্লিনিং করা হয়ে গেছে, আর তার সাথে আমি কিন্তু ভালোভাবে ঝাড়া মোছাটাও কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে কাপড় ভাঁজ করতে করতে আমার নখটা গেল তোমার ভেঙে। একে তো নখ হয় না, বাজে আমার নখের অবস্থা, একদম ছোট্ট ছোট্ট। আর তারপরে যে প্যান্টটা ছেলের ভাঁজ করতে যেয়ে সেটাতে আবার নখের কোনোতে লেগে নখটা ভেঙে পড়ে গেল, সেটাই একটু দেখছিলাম। তো এখন চলো তোমাদেরকে দেখায় ঘরগুলো পুরো ক্লিনিং করার পর কি সুন্দর না লাগছে। ঘর ছোট হোক বড় হোক, তোমার জিনিস থাকুক না থাকুক, যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে কোনো অবস্থায়, তাহলে কিন্তু তোমাদের ঘর দেখতে ভালো লাগবে। আমার ঘরে সেরকম কিন্তু জিনিসপত্র নেই, তোমরা দেখেই থাকো। আর ঘরও কিন্তু বিশাল যে বড় বড় তাও নয়, কিন্তু চেষ্টা করি সব সময় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর আমার বড় বেডরুমটা অনেকটাই বড়, আর ছোট বেডরুমটা কিন্তু অনেকটাই ছোট, তাই এর মধ্যে যেটুকু জিনিস রাখি ঘরটা কিন্তু একটু গ্যাঞ্জাম টাইপেরই লাগে, কিন্তু কিছু করার নেই, যেরকম আছে সেটাই। আর ভবিষ্যতে উপরে যদি ঘর বানানো নিয়ে ভাবি, সেটাও আবার ভাবি ছেলে বাইরে থাকলে কে আর থাকবে, সেই জন্য ওপরটা ছোবো ছোবো ভাবি, আবার ছেড়েও দিই। তো এদিকে দেখলাম কি কি সবজি আছে ফ্রিজে, সব কিছু তো হয়ে গেছে, এখন রান্নাবান্নার প্রস্তুতি। তো কালকে লাউ শাক নিয়ে এসেছিলাম, লাউ শাক তারপর পেঁপে এইসব আছে। তো আজকে যাই হোক এইসব দিয়েই কিছু একটা রান্নাবান্না হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর লাউ শাক যখন এনেছি, লাউ শাকের পোস্ত খাবো না তা তো হয় না, তো তাই পোস্তটা কালকেই বেটে রেখেছিলাম, সেটাও বের করে নিলাম। আর ছেলেকে তোমার টিফিনে আপেল দিয়েছিলাম, তো কিছুটা আপেলও নিয়ে গেছে আর কিছুটা রেখে গেছে, তো এখন আমি সেটাই খেয়ে নিলাম। এদিকে কিন্তু আমি লাউ শাকের তরকারিটা চাপিয়ে এসে নিজে একটু নিজেকে প্যাম্পারিং করে নিচ্ছি, যেহেতু অনেক ধুলোবালির কাজ করলাম। আর তার সাথে কিন্তু ছাদটাও একটু পরিষ্কার করেছিলাম, রোদে তোমার মানে ওঠানামা হলো, তার জন্য ভাবলাম একটা প্যাক লাগিয়ে নিই, যেহেতু রোদে ঘুরলেই আমার একটা ট্যান চলে আসে। তো ওই ক্যানপ্রেস যে ট্যানটা আছে সমিজের, সেটাই লাগিয়ে নিলাম। এখন কাজ করতে করতে 15 মিনিট আমার মুখে শুকোবে, তারপর আমি ধুয়ে নেবো। তা করতে আমি রান্নাটা কমপ্লিট করি। এদিকে লাউ শাকটা হয়ে গেছে, কিন্তু মাঝে দাঁড়িয়ে পড়লাম, দেখছি একটু একটু বালি মনে হচ্ছে যখন তোমার খুন্তিটা নাড়া দিচ্ছি। তো যাই হোক এখন হয়ে পড়েছে, যতক্ষণ না খাবো ততক্ষণ তো কিছুতেই বুঝতে পারবো না যে এর মধ্যে তোমার বালি আছে কি না। তবে অল্প পরিমাণে করলে আমি পোস্ত দিয়ে করি, আর বেশি পরিমাণে যখন আমি লাউ শাক করি তখন তোমার সর্ষে পোস্ত মিশিয়ে করি। তো যাই হোক এদিকে রান্না বান্না কমপ্লিট করে তারপর কিন্তু আমি সোজা চলে এসেছিলাম ছাদে। আর ছাদে এসে এই যে জবা গাছটা দেখছো, এটার মধ্যেও দেখছি একটা কুড়ি এসছে, আর বাকি যে জবা গাছগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু কুড়িতে ভরে আছে। তো যেদিন ফুলগুলো ফুটবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে এখন কাপড়গুলো মেলে দিই, নিচে তো মেললে হবে না, যেহেতু একদমই রোদ নেই নিচে, তাই উপরেই ছাদে দিয়ে দিলাম, হাওয়াতে শুকিয়ে যাবে। তাই সকালে যদি উঠে আমরা ফুল অ্যালার্জি নিয়ে সমস্ত কাজ যদি করে থাকি, তাহলে কিন্তু ঘন্টাখানিকের মধ্যেই সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে যায়। আর আমারও তাই এখন সবে ওই 11:30 কি 12:15 মতনই বাজে, প্রায় দিন আমার এই সময়ের মধ্যেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর এখন চলে এসেছি নিজেকে একটু মানে রূপচর্চা বলো বা প্যাম্পারিংই বলো সেটাই করতে, সিঁদুর লাগিয়ে তারপরে একটু মুখে ময়শ্চারাইজার। আর এখন যা ঠান্ডার একটু প্রভাব পড়েছে তাতে কিন্তু টান টান ভাবটা লাগছে, আর আমার যে টি জোনটা আছে সেটা কিন্তু প্রায় ড্রাই হয়ে যায়। তো সেই জন্যে আমি কিন্তু নিভিয়ার ওই সফট ময়শ্চারাইজারটা ইউজ করে থাকি। আর হাতে ময়শ্চারাইজার, পায়ে ময়শ্চারাইজার, এগুলো তো আছে, মানে বডি যে ময়শ্চারাইজারগুলো থাকে সেইগুলো। আর আমার যে তোমার ওই রাইস ওয়াটার যে সিরামটা ইউজ করছি তাতে কিন্তু অনেকটাই উপকার হয়েছে, বুঝতেই পারছো অনেক দাগগুলো হালকা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের মতন টাটা।